জাস্ট শাটল ব্যাগটা লাগাবো, দেন আমরা বাইরে কিনেওছিলাম 3 কেজি ছাতু, 3 কেজি। এটা সমতল হলে হয়তো আমরা এদিক ওদিক গিয়ে দেখতাম এখানে যাওয়ার। ব্যাগের মধ্যে রুকস্যাক ব্যাগ ছিল দুটো, 1 সেট করে রামপুর একাউন্ট 1। একদম বয়েলড চিকেন, এখানে একটা দোকান আছে। আমরা যেখানে আছি ঢালি বলে যে জায়গাটা, সেখান থেকে চিতকুল দেখাচ্ছে হচ্ছে গুগল ম্যাপে 240 কিলোমিটার, 240 কিলোমিটার মোটামুটি দেখাচ্ছে। ওই 7 ঘন্টা 8 মিনিট মতন। তো এটা আর একটু বাড়বে, পাহাড়ের রাস্তায় টোটালি ডিফারেন্ট। আর এখান থেকে কলপা দেখাচ্ছে হচ্ছে প্রায় 219 সামথিং, এরকম কিছু একটা দেখাচ্ছে। এখান থেকে কলপা দেখাচ্ছে, ঢালি থেকে কলপা দেখাচ্ছে হচ্ছে 218 কিলোমিটার। সো লেটস সি কোথায় আমরা যেতে পারি, কতদূর যেতে পারি। আমাদের দুটো জায়গায় টার্গেট আছে যাওয়ার। ফার্স্টে চিতকুল, তারপরে কলপা থেকে আবার ওখান থেকে নাকোতে স্টে করবো, টাবোতে স্টে করবো না, ওখান থেকে আবার গাজা। এই হচ্ছে আমাদের টার্গেট। তো এখন 4টে জায়গা বাকি আছে, লেটস সি কি হয়। আর বেশি দেরি না করে আমরা কিন্তু রেডি, আর আমরা কিন্তু এখন জাস্ট বেরিয়ে যাচ্ছি। লাগেজও লোড করা হয়ে গেছে, রাজ্জিতটা নামছে, জাস্ট শাটল ব্যাগটা লাগাবো, দেন আমরা কিন্তু একদম চিতকুল বা কলপার দিকে আজকের আমাদের ডেস্টিনেশন। আমাদের যাত্রা এখন স্টার্ট হয়ে গেছে অলরেডি, আমরা বাইক স্টার্ট দিয়ে দিচ্ছি। এখন জাস্ট একটু ফুয়েল আপ করাবো, যদিও ফুয়েল আছে। ফুয়েল আপ করিয়ে একটুখানি এয়ার প্রেশার চেক করিয়ে ব্রেকফাস্ট করি, আমরা টানা একদম বেরিয়ে যাবো চিতকুল বা কলপার দিকে। সানরাইজ হয়ে গেছে, ঠান্ডা মোটামুটি আছে। নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। সামনে একটা পেট্রোল পাম্প আছে, এখানে দেখবো ফুয়েলিং হবে কিনা। ফ্রি থেকে ফুয়েল আপ করিয়ে নিলাম, 5 লিটার মতন তেল ভরালাম, 5 লিটার্স। এখানে দাম বলছে ওই 95 মতন, ঠিক আছে। 584 টাকা তেল ভরিয়েছি। এখন আমরা বেরিয়ে যাবো, রাস্তায় দেখবো ব্রেকফাস্ট কিছু পাই কিনা। আমরা একদম সকাল সকাল বেরিয়েছি, 7টার সময় আমরা বাইক স্টার্ট করেছি। এই কারণেই, কারণ সকালবেলা না রাস্তা খুব খালি থাকে, টুরিস্টের জ্যাম বা কোনো রকমের গাড়ির এগুলো খুব কম থাকে তা পাহাড়ে। তাই জন্য যত সকাল সকাল পেয়েছি আমরা বেরিয়ে গেছি। ভোর 4:30 উঠেছিলাম আমরা, এটাই হচ্ছে ব্যাপার। আর ঠান্ডা, যথেষ্ট ঠান্ডা আছে, কিছুতেই এরকম ঠান্ডা মনে হচ্ছে। উপরে কী হবে আই হ্যাভ নো আইডিয়া। ফাইনালি একটা জায়গা পেয়েছি খাবার, দিয়ে কি পাওয়া যায়। क्या मिलेगा भैया? ठीक है। আমাদের এসে গেছে, আমরা অর্ডার করেছি হচ্ছে এগ পোচ, বাটার টোস্ট, স্যান্ডউইচ। আর রাজ্জিতদা খিচুড়ি খাবে, এক বলতে খাবে। তো আমরা এখন যতটা পারবো এখন পেট ভরে খেয়ে নেবো, কারণ লাঞ্চ কখন কি হবে না হবে কোনো আইডিয়া নেই। তাই এখন টাইম পেয়েছি বা এখন সুযোগ পেয়েছি, যতটা পারবো আমরা পেট ভরে খেয়ে নেব। সিমলা থেকে ঝাঁকড়ি পর্যন্ত আমার রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম 411 চালানোর চ্যালেঞ্জ গ্রহণ করার সময় আমার সাথে যোগ দিন এবং দেখুন এই রোড ট্রিপটি প্রচারের সাথে খাপ খায় কিনা।
একটা খুব বড় লস হয়ে গেল, তা হচ্ছে আমাদের যে রাইডিং গিয়ার্স মানে এলবো আর নি গার্ড আমি এক্সট্রা এনেছিলাম, তার সাথে একটা রুকস্যাক, সেটা কোনো কারণে আমার কেরিয়ার থেকে স্লিপ কেটে পড়ে গেছে। কিছু করার নেই, মনটা খুব খারাপ হয়ে গেল। তো যাই হোক, সিমলা থেকে ঝাঁকড়ি যাত্রাটি আমি অনেক তাড়াতাড়ি শুরু করলাম। কল্পনা করুন আঁকাবাঁকা রাস্তা, অতি সুন্দর পাহাড়ি দৃশ্য এবং পথের ধারে ধারে ছোট ছোট গ্রাম। এই পথটি আরো অনেক কিছুর প্রতিশ্রুতি দেয়, যা এটিকে অ্যাডভেঞ্চার এবং প্রশান্তির একটি নিখুঁত মিশ্রণ করে তোলে। রোড ট্রিপ ভীতিকর হতে পারে, বিশেষ করে যখন আপনি অপরিচিত অঞ্চলের মধ্যে দিয়ে নেভিগেট করছেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে একটি হলো নেভিগেট করার পদ্ধতি খুঁজে বের করা। এটি দৃঢ় পরিকল্পনা এবং নির্ভরযোগ্য জিপিএস সিগন্যাল ছাড়া হারিয়ে যাওয়া সহজ। তারপর রাস্তার পরিস্থিতি বিবেচনা করতে হবে। কিছু অংশ বেশ এলোমেলো হতে পারে এবং আপনাকে এর জন্য প্রস্তুত থাকতে হবে। এবং পথে নিখুঁত স্টপগুলি পরিকল্পনা করার কথা ভুলবেন না। আপনার ভ্রমণের সর্বাধিক সুবিধা অর্জনের জন্য আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি সঠিক স্থানে থামছেন। আপনার ট্যুর আইটেনারি প্ল্যান করা কিছুটা মাথা ব্যথার কারণ হতে পারে, তবে শেষ পর্যন্ত এটি মূল্যবান। রুটটি অনুসন্ধান করা, আবহাওয়ার পূর্বাভাস চেক করা এবং আগে থেকে আপনার থাকার জায়গা বুক করা সমস্ত পার্থক্য এনে দিতে পারে। আপনার গাড়িটি রোড ট্রিপের জন্য প্রস্তুত কিনা তা নিশ্চিত করার জন্য প্রাথমিক গাড়ি বা বাইকের মেইনটেনেন্স চেকলিস্ট থাকাও অপরিহার্য। তেল এবং টায়ার প্রেসার চেক করা থেকে শুরু করে আপনার ব্রেকগুলি সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করা পর্যন্ত সামান্য প্রস্তুতিমূলক কাজ অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো রুটটি নিজেই বিবেচনা করা। প্রায়শই একাধিক রুট নিতে হয় এবং সঠিক রুটটি বেছে নেওয়া জটিল হতে পারে। কিছু রুট আরও মনোরম হতে পারে, তবে দীর্ঘও হতে পারে। আবার কিছু দ্রুততর কিন্তু কম আকর্ষণীয় হতে পারে। এটি একটি বিনিময় যা আপনাকে আপনার প্রায়োরিটির উপর ভিত্তি করে করতে হবে। কমফোর্ট ট্যুরের জন্য সঠিক সরঞ্জাম প্যাক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাবার এবং খাবার জল থেকে শুরু করে এসেনশিয়াল মেডিসিন, প্রপার ফার্স্ট এড কিট এবং জরুরি সরঞ্জাম। আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। দীর্ঘ ড্রাইভ বা রাইডের পরে রেস্ট নেওয়ার সময় আপনার সঙ্গী থাকার জন্য কিছু এন্টারটেনমেন্ট, যেমন আপনার পছন্দের গান, অডিও বুক সাথে আনতে কিন্তু ভুলবেন না। এখানে আমি আমার একটা রুকস্যাক ব্যাগের মধ্যে, রুকস্যাক ব্যাগ ছিল, দুটো ওয়ান সেট করে আমাদের রাইডিং গিয়ার্স ছিল, এই পাঞ্জি দিয়ে বাঁধা ছিল। এখানে স্লিপ করে পড়ে গেছে কোনো কারণে, জানি না, একটা বড় লস হয়ে গেল। এনিওয়ে, যেটা আমি বললাম তখন আগে, কিন্তু ট্রাইপডটা আছে, পাঞ্জি দিয়ে বাঁধা সত্ত্বেও যে পড়ে যেতে পারে আমার আইডিয়া ছিল না। সত্যি এইগুলো না পড়লেই হলো। সিমলা থেকে ঝাঁকড়ি যাওয়ার সময় হিমালয়ের কিছু মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য আপনার চোখে পড়বে। রাস্তাটি ঘন বন, নদীর ধার এবং পাহাড়ের উপর দিয়ে প্রবাহিত। প্রতিটি মোড় চোখ জোড়ানো দৃশ্য দেখা যায়। এই ভ্রমণের
অন্যতম আকর্ষণ হলো প্রাচীন মন্দির, মনোরম গ্রাম এবং ব্যস্ত বাজারের মতন স্থানীয় আকর্ষণগুলো ঘুরে দেখার সুযোগ। প্রতিটি স্টপেজ এই অঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতি মনোরম দৃশ্যগুলো কেবল প্রধান রাস্তার মধ্যেই সীমাবদ্ধ নয়, ঘুরে দেখার জন্য প্রচুর অদ্ভুত পথও রয়েছে। হাইকিং ট্রেল, ওয়াটারফল এবং দেখার জায়গাগুলো এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আবিষ্কারের অপেক্ষায়। যদি আপনি ভাগ্যবান হন, তাহলে আপনি কিছু স্থানীয় বন্যপ্রাণীর এক ঝলকও দেখতে পারেন। হিমাচলে এসছি, হিমাচলে এসে সিধু খাবো না সেটা তো কখনো হয় না। তাই লাঞ্চ টাইম, এখন লাঞ্চ টাইম পেয়ে গেছি হচ্ছে হিমাচলের সিধু। এই সিধুটা খাবো, খেয়ে আমরা কিছুক্ষণ একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে যাব। যারা একটি অন্যান্য অভিজ্ঞতা খুঁজছেন, তারা স্থানীয় কিছু উৎসব বা অনুষ্ঠান পরিদর্শন করার কথা বিবেচনা করুন। এই অঞ্চলটি তার প্রাণবন্ত সংস্কৃতির জন্য পরিচিত এবং কোনো উৎসবে যোগদান স্থানীয় ঐতিহাসের সাথে নিজেকে ডুবিয়ে দেওয়ার একটি দুর্দান্ত উপায় হতে পারে। তবে এই ট্রিপের আসল আকর্ষণ হলো চ্যালেঞ্জগুলো অতিক্রম করে হিমালয়ের সৌন্দর্য উপভোগ করার মাধ্যমে আপনি যে সাফল্য লাভ করেন। আর তারপর এই একটি দৃষ্টিকোণ আমি হোঁচট খেয়েছি, যাকে আমি হিডেন জিম বলতে পছন্দ করি বা বলবো। এটি এমন একটি স্থান যা সম্পর্কে খুব বেশি পর্যটক জানেন না এবং সেখান থেকে দেখা দৃশ্যগুলো কেবল মনোমুগ্ধকর। আমি এখনো বিশ্বাস করতে পারছি না বা ভাবতে পারছি না যে আমি নিজে বাইক চালিয়ে হিমালয়ের এই পথে বাইক চালাবো কোনোদিন। কলকাতা থেকে প্রায় 2000 কিলোমিটার ক্রস করে এখানে এসে বাইক চালানো মুখের কথা নয়। আমি সত্যি ভাগ্যবান যে আমি এখানে আসতে পেরেছি, আর এটা একটি দুর্দান্ত অভিজ্ঞতা। হিডেন জেম কেবল একটি দৃষ্টিকোণ নয়, এটি একটি অভিজ্ঞতা। সেখানে দাঁড়িয়ে নিচের পাহাড় এবং উপত্যকার মনোরম দৃশ্য উপভোগ করার সময় আপনি প্রকৃতির সাথে গভীর সংযোগ অনুভব করতে পারেন। এটি সর্বদা চলমান একটি পৃথিবীর শান্ত এবং প্রশান্তির একটি মুহূর্ত। আমরা আস্তে আস্তে কলকাতা থেকে এসছে এরা। নাম কি, নামটা কি? বিকাশ, বিশাল, আর তোমার নাম? শ্রাবন্তী। বিকাশ, বিশাল আর শ্রাবন্তী দুজনে এসছে, আমার সাথে দেখা হয়েছে। হ্যাটস অফ, হ্যাটস অফ টু ইউ, হ্যাটস অফ টু ইউ, দুজনকে হ্যাটস অফ। অনেক ভিডিওস দেখেছি। मैं कलकत्ता से आ रहा हूँ। हम लोग संगम है मेरा जी, हम लोग दोनों हमेशा ब्लॉग करते हैं। मेरा चैनल का नाम है राजीव कुमार, ब्लॉग सर्विस करते हैं, ब्लॉग करते हैं। আমরা দুজনেই ট্যুর করি। আমি থাকি টলিগঞ্জ স্কুলঘাট, একদম মেট্রো স্টেশনের সামনে। ওকে, ভেরি গুড, ভেরি গুড। তো আপনারা যে এসছেন, এটা সব থেকে বড় ব্যাপার। আমি প্রচুর ভিডিও দেখেছি, এটা আসার পরে যে একটা অনুভূতি, ফিলিং, যে টোটালি ডিफरेंट। हाँ, हम लोग झाली में थे, शिमला से थोड़ा सा मतलब आगे झाली में थे। हम लोग का टाइम बाउंड भी नहीं, आराम से आएंगे, आराम से आएंगे। चलो, हर हर महादेव, हर हर महादेव, नमः पार्वती पते, हर हर महादेव। चलो, पार्वती पते।
সিমলা থেকে ঝাঁকড়ি পর্যন্ত আমার যাত্রার পুনরায় বর্ণনা করতে গিয়ে আমি কনফিডেন্সের সাথে বলতে পারি যে এটি ছিল একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। চ্যালেঞ্জিং রাস্তাগুলোর মধ্যে দিয়ে চালানোর রোমাঞ্চ, প্রকৃতির দৃশ্য, সৌন্দর্য এবং স্থানীয় আকর্ষণগুলো অন্যান্য এই রোড ট্রিপকে একটি সত্যিকারের অ্যাডভেঞ্চারে পরিণত করেছে। অফরোড স্টার্ট হয়ে গেল। वहाँ पे खराब हो गया क्या? এই রাস্তাটা প্রচন্ড ডেঞ্জারাস। মরবে না রাজিদা।
जाएगी यहाँ पे? আমার চ্যাম্পিয়ন আছি ভাই। যদি আপনারও এইরকম রোড ট্রিপের অভিজ্ঞতা থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আমি জানতে অত্যন্ত আগ্রহী। আর অ্যাডভেঞ্চার এবং দুর্দান্ত আউটডোর এক্সপ্লোরের টিপসের জন্য আমার অন্যান্য ট্রাভেল ভিডিও কিন্তু দেখতে একদম ভুলবেন না। এখন ডিনার করছি, ডিনারে আজকে খাচ্ছি হচ্ছে একদম বয়েল চিকেন। এখানে একটা দোকান আছে, আমরা ঝাঁকড়িতে আজকে স্টে করে যাচ্ছি, কাল সকালে আমরা চিতপুর বা কলকাতা আরামে ভালো রাইড হয়েছে আজকে। আছে দোকান, বললে ওরা খাবার বানিয়ে দেয়, তো আমরা চিকেন নিয়েছি, বয়েল চিকেন আর স্যালাড, রাইস, ডাল আর ডিম।